بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি একটি বিষয় রাষ্ট্রধর্ম ইসলাম ও এর প্রয়োজনীয়তা, এই বিষয়টি অতীব জরুরি মনে করে বর্তমান প্রেক্ষাপটে দুই একটি কথা না বললেই নয়। তো রাষ্ট্রধর্ম ইসলাম ও মুসলমান, এটা আমাদের চাওয়া পাওয়া নয়, এটা আমাদের অধিকার। আজকে আমরা বাংলাদেশের শতকরা 90%-এর অধিক মুসলমান হওয়া সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, সচিবালয়ে, বিভিন্ন সেক্টরে আজকে মুসলমানরা আমরা বিভিন্নভাবে অবহেলিত হচ্ছি, আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তো মুসলমানদের অধিকার ফেরায় আনার জন্য আজকে মুসলমানদের ঐক্য প্রয়োজন। আজকে দল মত বিভিন্ন ভেদাভেদ ভুলে যে আমাদের এক প্ল্যাটফর্মে এসে রাষ্ট্র ধর্ম ইসলামকে সমুন্নত রাখতে হবে। আর এই ধর্ম নিরপেক্ষতাবাদ এবং ইসলাম একসাথে চলতে পারে না, দুটি সাংঘর্ষিক। তো ধর্ম নিরপেক্ষতাবাদ যদি আমাদের দেশে কায়েম হয়, তাহলে ইসলাম মুসলমানের কৃষ্টি, কালচার, তাহাজিব, তামুদ্দুন কোনো কিছুই ঠিক থাকবে না। তো আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী তাহাজিব তামুদ্দুন টিকায় রাখতে হলে এই ধর্ম নিরপেক্ষতাবাদের বেড়াজাল থেকে আমাদের বের হতে হবে। এই ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম হওয়ার কারণে অনেক মুসলিম রাষ্ট্রে সেখানে মুসলমানরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। যদি আমরা খেয়াল করি তুরস্কের দিকে, এই তুরস্কিতে ধর্ম নিরপেক্ষতাবাদ চালু করার কারণে সেখানে নারীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। আরবি হিজরি সন বিলুপ্ত করে ইংরেজি সন চালু করা হয়েছিল। এমনিভাবে আরবি ভাষায় নাম রাখা নিষিদ্ধ করা হয়েছিল, তুর্কি ভাষায় নাম রাখতে বাধ্য করা হয়েছিল। এমনিভাবে ইসলামী অনুশাসন মেনে চলার ক্ষেত্রে তাদের প্রতিটি ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে হতো। তো এই ধর্ম নিরপেক্ষতাবাদের কুফল যাতে করে আমাদের দেশে না আসে, তো আজকে দেশি বিদেশি ইলেকট্রিক মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্র করে যাচ্ছে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এই ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম করার জন্য। আসুন, আপনি আমি মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ, বিরোধী দলের নেত্রী সহ, সমস্ত দলের নেতা নেত্রী সহ আমরা প্রত্যেকে মুসলমান হিসাবে নিজ নিজ অবস্থান থেকে আমরা এটাকে ঘৃণা করি এবং এটার তীব্র নিন্দা জানাই। ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম যাতে করে না হয় এবং রাষ্ট্র ধর্ম যেন ইসলাম বহাল থাকে, এই জন্য আমি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি যাতে করে আমাদের নতুন প্রজন্মরা এই ইসলামী কৃষ্টি কালচার থেকে পিছপা না হয়ে যাতে করে পাশ্চাত্যের সভ্যতা গ্রহণ না করে এবং মুসলমানদের কৃষ্টি কালচার বজায় রেখে যাতে করে আমরা একটা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারি। এই জন্য সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে রাষ্ট্র ধর্ম ইসলাম যেন বহাল থাকে। কারণ রাষ্ট্র ধর্ম ইসলাম হলে সেখানে সব ধরনের মানুষ, দল মত নির্বিশেষে প্রত্যেকের জন্য সেখানে শান্তি রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কোনো ধর্মকে অবহেলা করা হয়নি, কোনো ধর্মের উপর নির্যাতন করা নাই। কারণ অন্যান্য ধর্মগুলো তো ইসলাম মুসলমানের কাছে আমানত স্বরূপ। অতএব রাষ্ট্র ধর্ম ইসলাম হলে প্রতিটি ধর্মের মানুষের জন্য নিরাপদ মনে করি আমরা। সেহেতু আজকে এই গভীর ষড়যন্ত্র, দেশি বিদেশি যে চক্রান্ত চলছে,
রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাদ দেওয়ার জন্য এটা আমাদের কলিজায় আঘাত করা হচ্ছে। তো এটা যারা করতেছেন দুনিয়াও এর সুফল নেই, আখিরাতেও সুফল নেই, কারণ এর দায়ভার দুনিয়ায় নিতে হবে এবং পরকালেও কঠিন শাস্তির ভোগ করতে হবে। আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাই এবং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বহাল থাক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছে।